আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলেই কেমন আছেন? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, আজ আমি একটা মজাদার রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটার নাম হচ্ছে কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের ঝোল। এই কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের ঝোলটা কম বেশি সকলেই তৈরি করতে পারেন। এক একজন এক এক রকম করে তৈরি করার কারণে এর স্বাদটাও কিন্তু ভিন্ন রকমের হয়ে থাকে। বন্ধুরা, আজ আমি আমার মতো করে এই কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের ঝোলটা তৈরি করব। বন্ধুরা, আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লাগে, প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিয়ে ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন। এখানে আমি কাঁচা কলা নিয়েছি, আমি এখানে 6টা কাঁচা কলা নিয়েছি। আমি আমার প্রয়োজন অনুযায়ী সবজিগুলো নিয়ে নিব, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। আমি এই কাঁচা কলাটাকে এখন কেটে নেব। আমি এক একটা কাঁচা কলাকে 6 টুকরা করে কেটে নেব। বন্ধুরা, কাঁচা কলাটাকে কেটে নিয়ে এরপর আমি হলুদ পানিতে ধুয়ে নিয়েছি। এতে করে কাঁচা কলার ভিতরে যে একটা কষ থাকে সেই কষটা দূর হয়ে যাবে। আর কাঁচা কলাটা অনেকক্ষণ কেটে রেখে দিলেও এভাবে হলুদ পানিতে একটু ধুয়ে নিলে কাঁচা কলাটা কিন্তু আর কালো হয়ে যাবে না। সাথে আমি নিয়ে নিলাম আলু। আমি এখানে 2টো আলু নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। আলুটাকে আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। 2টা টমেটো নিয়েছি, 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি আস্তই ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচটা ভেঙে কিংবা কেটেও এই রেসিপির সাথে ব্যবহার করতে পারেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। তো বন্ধুরা, এই সব সবজিগুলো দিয়ে আজকের এই রেসিপিটা আমি তৈরি করে নেব। এখন আমি মাছটাকে ম্যারিনেশন করে নেব। তো আমি এখানে ইলিশ মাছ নিয়েছি, আমার পছন্দ অনুযায়ী আমার প্রয়োজন অনুযায়ী মাছের টুকরোগুলো নিয়েছি। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাছগুলোকে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি হলুদ লবণ মেখে মাছটাকে 5 থেকে 10 মিনিট রেখে দেব। এতে করে মাছের ভিতরে খুব সুন্দরভাবে মশলাগুলো ঢুকে যাবে। আর মাছটা যখন আমরা ভেজে নেব, মাছটা খেতেও কিন্তু বেশ সুস্বাদু হবে। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। তো হলুদ, লবণ আর মরিচের গুঁড়াটা দিয়ে মাছটাকে আমি খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। এরপর আমি মাছটাকে ভেজে নেব। তো বন্ধুরা, আমার মরিচ লবণ মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছটাকে রেখে দেব। তো আমি এখন 10 মিনিট পরে চুলাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এরপর আমি মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। আমি এই মাছটাকে খুব বেশি কড়া করে ভাজবো না। ইলিশ মাছ খুব বেশি কড়া করে ভাজলে সেই মাছের স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো যেহেতু আমরা আবার এটা পরবর্তীতে আবার রান্না করব, যার কারণে হালকা করে একটু ভেজে নেব। এপিট ওপিট উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নিয়ে এরপর আমি এই মাছের তেলটা দিয়েই আজকের এই রেসিপিটা তৈরি করে নেব। তো বন্ধুরা, আমার মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ উল্টে দিয়ে এখন আমি মাছটাকে নামিয়ে নেব। তো চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম, প্যানে আমি মাছ ভাজার তেলটা দিয়ে দিলাম। এই মাছ ভাজার তেল দিয়ে যদি রেসিপিটা করা হয়, রেসিপিটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে সাথে আমি দিয়ে দিলাম আদার পেস্ট। এখানে আমি 1 টেবিল চামচের মতো আদার পেস্ট দিয়েছি। দিয়ে আদাটাকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ তেলে ভেজে নেব। এতে করে আদার ভিতরে যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু দূর হয়ে যাবে। সাথে দিয়ে দিলাম আমি এখানে 1 চা চামচ আস্ত জিরা। এই আস্ত জিরাটা দিলে এই রেসিপিটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়। সাথে দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে এখন হলুদের গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। এখন মশলাগুলোকে একটু গরম পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এখন আমি ঢাকনাটা তুলে মশলাগুলোকে আবারও একটু ভালো করে নেড়ে দিচ্ছি। বন্ধুরা, মশলাগুলোকে খুব ভালো করে নেড়ে দিয়ে এরপর আমি সেই কষানো মশলাতেই আমি এখানে দিয়ে দেব আলুটা কেটে রাখা আলুটাকে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপর আমি এই মশলাগুলোর সাথে আলুটাকে কিছুক্ষণ কষিয়ে নেব।
আলুটাকে আগের থেকে কিছুক্ষণ কষিয়ে নিলে সেই রেসিপিটা কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হয়। এই জন্য আমি আলুটাকে আগেই একটু কষিয়ে নিয়েছি। আর যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই আমি আলুটাকে আগেই একটু কষিয়ে নিয়েছি। এরপর আমি কেটে রাখা কাঁচা কলাটা দিয়ে দিব। কাঁচা কলা সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না, যার কারণে আলুটাকে আমি আগেই কিছুক্ষণ কষিয়ে নিয়ে সাথে আলুর সাথে মিক্স করে দিলাম কাঁচা কলাটা। কাঁচা কলাটাকে কেটে আগের থেকে ধুয়ে হলুদ পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এতে করে কাঁচা কলার ভিতরে যে একটা কষ আছে, সেই কষটাও কিন্তু দূর হয়ে গেছে। এখন আমি সামান্য কিছুটা হাফ কাপের মতো পানি দিয়ে কাঁচা কলা আলুটাকে আবারও একটু কষিয়ে নেব। কাঁচা কলা আলুটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে ঢাকনা দিয়ে এরপর আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তো বন্ধুরা, আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনাটা খুলে আবার ভালো করে একটু নেড়ে দেব। একটু ভালো করে নেড়ে দিলে সব সাইডে মশলাগুলো সুন্দরভাবে সবজির ভিতরে ঢুকে যাবে এবং সব সাইডে সবজিগুলো কিন্তু সমানভাবে কুক হয়ে যাবে। এখন আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। আমি ধাপে ধাপে সবজিগুলো ব্যবহার করেছি বন্ধুরা। যেসব সবজি সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে, সেগুলো আমি পর্যায়ক্রমে আস্তে আস্তে করে দিয়ে পরবর্তীতে টমেটোটা দিয়ে দিলাম। এখন আমি এমনভাবে ঝোলটা দিয়ে দিব, যেহেতু আমরা এখানে ঝোল খাবো, এমনভাবে ঝোলটা দিতে হবে যেন সবজিটাও সেদ্ধ হয়ে যায় আর কিছুটা ঝোল থেকে যায়। তো বন্ধুরা, আমি এখানে প্রায় 2.5 কাপের মতো পানি দিয়েছি। তো আমার সবজিটা সেদ্ধ হতে যতটুকু লাগবে বাকিটুকু কিন্তু ঝোল থেকে যাবে। আপনারা যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু ঝোলটা অ্যাড করে নেবেন। তো বন্ধুরা, আমি দেখুন ঝোলটা দিয়েছি, আমার সবজি কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। কাঁচা কলাটা কিন্তু অনেক সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে, আমি চেক করে দেখেছি। এখন যে যতটুকু ঝোল আছে আরও কিছুটা ঝোল কমিয়ে নিয়ে এরপর আমি দিয়ে দেব মাছটা আমি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়ে পরবর্তীতে আমি চুলাটা অফ করে দেব। যেহেতু এই রেসিপিটা রান্না করলে যখন রেসিপিটা ঠান্ডা হয়ে যাবে সবজি, তখন কিন্তু কাঁচা কলাটায় আরও কিছুটা ঝোল সোপ করে নেবে, যার কারণে একটু ঝোল ঝোল থাকা অবস্থায় কিন্তু রান্নাটা শেষ করে নেব। আমি কিছুটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচটাকে কেটে কিংবা ভেঙেও দিতে পারেন, তবে আমি যেহেতু লাল মরিচের গুঁড়া দিয়েছি, ঝাল সেখানেই হয়েছে, এখানে আমি কাঁচামরিচটা জাস্ট ফ্লেভারের জন্য অ্যাড করেছি। তো বন্ধুরা দেখুন, আরও কিছুক্ষণ রান্না করে নিয়ে ঝোল ঝোল থাকা অবস্থায় কিন্তু আমি রান্নাটা শেষ করে নেব। তো সবশেষে আমি এখানে আরও কিছুটা ধনিয়া পাতা দিয়ে হাই হিটে আরও 2-3 মিনিট জাল করে নিয়ে এরপর আমি চুলাটা অফ করে দেব। তো বন্ধুরা দেখুন, আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। দেখলেন তো বন্ধুরা, একটু ঝোল ঝোল থাকা অবস্থায় কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি, কারণ এই রেসিপিটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আমাদের যে কলা দিয়ে রান্না করেছি, কলাটা কিন্তু আরও কিছুটা ঝোল সোপ করে নেবে, যার কারণে একটু ঝোল ঝোল থাকা অবস্থায় কিন্তু রান্নাটা আমি শেষ করে নিয়ে চুলাটা অফ করে দিয়েছি। তো বন্ধুরা দেখলেন তো কত মজাদার একটা রেসিপি, খুব সহজে ঝটপট করে তৈরি করে নেওয়া হয়ে গেছে। আশা করছি এইভাবে একবার হলেও ট্রাই করে প্রিয়জনকে উপহার দিবেন। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। কলা স্বাস্থ্যের জন্য খুবই ভালো, কলাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। তো এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দিবেন। যারা আমার চ্যানেলটা আজ নতুন ভিজিট করছেন, প্লিজ বন্ধুরা রেসিপিটা ফুল ওয়াচ করে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখলে খুব সহজেই আমার রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। যারা আমার চ্যানেলটা সব সময়ের জন্য রেসিপিটা ওয়াচ করেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।